আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বিড়ালটা বাচ্চা দিয়েছে, দ্বিতীয় দিন হতে চললো। তো প্রিয় দর্শক, বিড়ালটা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। হ্যাঁ, পাপ্পু, কি খবর তোমার? সকালে খাবার খাইছো? আচ্ছা, এখন এটার খাবার দাবার দেওয়া হয় নাই, যেহেতু রান্না করতে গেছে, মা খাবার দেবো। আর প্রিয় দর্শক, বাচ্চাগুলোর আপডেট দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন প্রিয় দর্শক, মাশাআল্লাহ বাচ্চাগুলো। এই যে একটা প্রিয় দর্শক দেখেন, একটা বাচ্চা। এ কি, এটা যে লড়ে না? প্রিয় দর্শক, এটা কি হলো? বাচ্চাটা কি মারা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, মারা গেছে। হায় হায় রে, আহা, আসলে আমারই ভুল হয়েছে, এটা দেখি নাই রাত্রে। এটা হয়তো মারা গেছে, এই যে চিপা চাপায় ফুইরা বোধহয় মরে আছে, বা জাতা ফুইরা মরে আছে। এই জন্য বলি সারা রাত কেন ডাকছে, মেউ মেউ করে সারা রাত ডাকছে। তা আমি মনে করছি ডাকছে এটা এই বিড়াল বাচ্চা ডাকে। আমি আর আইসা দেখি নাই রাত্রবেলা, এখন আইসা না দেখি বাচ্চাটা মরে আছে। আহা, আফসুস। বাচ্চাটা অনেক সুন্দর আছিল, দেখছেন কেমন লাগে? বাচ্চাটার কালার কিন্তু লাল, কালো এবং সাদা, দুই কালারের ছিল, তিন কালারের ছিল। বাচ্চাটা অনেক সুন্দর, কেন সাহেব? দেখছো তো, অনেক সুন্দর আছিল বাচ্চাটা। এই যে প্রিয় দর্শক, আরেকটা বাচ্চা দেখেন, এটাও মোটামুটি লাল, কালো আর সাদা, তিন কালার মিশ্রণে হয়েছে। বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে আরেকটা ব্ল্যাক কালারের হয়েছে, দেখেন বাচ্চার মুখগুলা দেখেন কত সুন্দর, কিউট দেখা যাইতেছে। দর্শক, হতাশার ব্যাপার হলো একটা বাচ্চা মারা গেল। তো আসলে এটা আল্লাহ তালা এটা মৃত্যু দিয়েছে, আল্লাহ কি কমু। দর্শক, আমার দেখে খারাপ লাগলো, বাচ্চাটা মারা গেছে। আমি মনে করছি তিনোটা বাচ্চাই বাচ্চা রয়েছে। এই বাচ্চাটার কালার সবচেয়ে সুন্দর লাগছিল আমার কাছে, দেখেন কালারটা অনেক সুন্দর ছিল, তিন কালারের বাচ্চাটা কালারটা ছিল। তো এখন মারা গেছে যেহেতু, অনেক কী করবো দর্শক। এখন বিড়ালের বাচ্চাটা মারা গেছে, আসলে আমি মানে কি বলবো, আমার নিজের মুখের ভাষায় হারাই ফেলছি। এটা বারবার আমি দেখে মানে কি কমু দর্শক, আসলে আমার নিজেরই কান্না চলে আসতেছে। একটা বাচ্চা মারা গেল বিড়ালের, আমি এটা আসলে এক্সপেক্ট করি নাই যে আসলে একটা বাচ্চা মারা যাবে। কত সুন্দর করে আমি কালকে ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, কালকে এটা কত সুন্দর করে আমি এই বাচ্চাগুলোর কষ্ট করে পাপুরে কত জায়গায় সুন্দর করে রাখছি, পয়সা রাখছি তেনামেনা দিয়া। আজকে এটা মারা যাবে আমি ভাবতেই পারি নাই দর্শক। তা আসলে দর্শক, যেহেতু মারা গেছে, এখন কি করুম দর্শক, এখন কিছুই করার নেই। পাপু কই তুই? পাপু, আরে কি করুম দর্শক, এখন এই বাচ্চাটারে ভাবছি সমাধি দিয়ে দেবো মাটির নিচরে, নিচে পুঁতা দিব। কি করুম, যেহেতু মারা গেছে। আহ আহ মাটিতে দেখি এখন পুঁতা দেব বাচ্চাটারে। আসেন দর্শক, প্রিয় দর্শক, আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাইতেছি। কিভাবে এটা মাটি দেবো এটা আপনাদেরকে দেখাই, কারণ আসলে বাচ্চাটা ন্যূনতম একটা সম্মাননা দিতে চাই। কারণ আসলে এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটছে, বাচ্চাটা মারা গেল। হয়তো যদি আমরা এটা খেয়াল রাখতাম, বাচ্চাটা মরলো না। বাচ্চাটার জন্য অনেক কষ্ট লাগতেছে, দেখেন বাচ্চাটার মুখটা, কত সুন্দর, মাশাআল্লাহ, কত কিউট দেখা যাইতো বাচ্চাটারে। এদিকে দেই ভাই, এদিকে এদিকে দেন। হ্যাঁ, মাটির নিচে, মাটি যে জায়গা সেই জায়গা মাটি দিবেন না, বালু দিবেন। এই লিচু গাছের নিচে দেন, তাহলে মনে থাকবো যে লিচু গাছ। হ্যাঁ, লিচু গাছের নিচে দেন, তাহলে মনে থাকবো যে লিচু গাছের নিচে দিছি। এই জায়গাটা দেই। হ্যাঁ দেন। এই সুন্দর করে রাফিন, তুই কিছু ওই যে বাঁশের মতন খড়ি বা ছোট ছোট যা। আগে বিড়ালের সাইজটা মাপতে হবে। বিড়ালের সাইজটা মাপতে হবে। হুম হুম ব্যাস, আল্লাহ উঠা উঠা উঠা, ব্যাস। কি কম, অনেক সুন্দর আছে বিড়ালটা। বাকি যে দুইটা বিড়াল আছে ওইটিরে সুন্দর করে ফালতে হইব। পাপ্পু এই প্রথম বাচ্চা দিছে, পাপ্পুর এই বাচ্চা জন্য আর কি দ্বিতীয় দিনে মারা গেল। কেন বুঝে নাই, প্রথম বাচ্চা দিছে দেখে বুঝে নাই? না প্রিয় দর্শক, ভাইয়া বলতেছে আমাকে পাপ্পু এই প্রথম বাচ্চা দিছে, এই জন্য বিড়ালের বাচ্চাটার যত্ন নিতে পারে না ভালো করে, বুঝে নাই এটা যে মারা যাবো। কারণ যদি পূর্ব কোনো অভিজ্ঞতা থাকতো, বড় বড় বিলাই হইতো এটা, যেমন আগে কয়েকবার বাচ্চা দিছে, তাহলে বাচ্চাটা মরলো না। আসলে এটা নতুন, এটা বুঝে না, এটা বাচ্চা হইতেছে এটা তাও বুঝে না, এই জন্য এটার এই সমস্যা হয়েছে আর কি। বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা দুধ খাইতে না পায়া মারা গেছে মনে হয়, কারণ এটা কালকে অবধি সুস্থ দেখছিলাম আমরা।
তো যাক প্রিয় দর্শক, এটা ভাগ্যে ছিল না, এটার মৃত্যুই ছিল, আল্লাহ তাআলা এটার মৃত্যুই রেখেছিল, সেই জন্য এটা মারা গেছে। ভাই মোটামুটি অনেক গর্ত হয়েছে, হ্যাঁ আর করেন না, ঠিক আছে? মোটামুটি অনেক গর্ত হয়ে গেছে। এখন আমরা বাচ্চাটাকে এই গর্তটার ভেতরে দিয়ে দিব, কবরটার ভেতরে, ঠিক আছে? মোটামুটি করছেন? হ্যাঁ ভালো গর্ত হয়েছে। আর করেন না, সমস্যা নাই, এখন আর এটারে কিছু উঠাইতে পারবো না। পড়াই ফোনায় এক হাত গর্ত হয়ে গেছে। হ্যাঁ ওকে, আমি একটু মসলিন করেন যাতে এটা শোয়ানো যায় এই কানিটা। হ্যাঁ আচ্ছা, গন্ধ আসে কিসের? ওইটা খালে ফাট থেকে গন্ধ আসে, পানি আসতেছে না। পানির ভিতরে, খালের ভিতরে সম্ভবত সাপ টাপ মরছে। তো প্রিয় দর্শক, অনেক দূর গর্ত হয়ে গেছে, এখন আমরা বিড়ালের বাচ্চাটাকে এই গর্তটার মাঝখানে দিয়ে দেবো। ভাই উঠে নেন, আর দেওয়া লাগবো না। এখন বিড়ালের বাচ্চাটাকে দইটা সুন্দর করে দুই হাতে এমনি রাখেন। এখন আমরা একটা পাতা দিয়া, পাতা দিবেন, পাতাটা দেন। হ্যাঁ পাতা দিয়া তারে পেঁচাবো, এভাবে দে, এইভাবে পাতা নে। আপনি দেন। এই যে এভাবে আমরা পেঁচিয়ে দিলাম, কাপড়ের মতো কাপড়ের মতন পেঁচিয়ে দিলাম। বাঁধন দেওয়া লাগবে না, ডাইরেক্ট দিয়ে দেন, লাগবো না। এখন এটারে আমরা এভাবে কবরে দিয়ে ডাইরেক্ট মনে করেন এই শোয়ে দিলাম। দেখেন ভিডিওটা দেখেন, কবরে শোয়ে দিছি। বৃষ্টি আইতাছে এখন ভাই, মনে করেন বৃষ্টি আসতেছে, আমরা কিছু বাঁশ এভাবে, একবার আরো নিচে দেন, কিছু আরো বাঁশ নিচে, এভাবে দিয়ে দিলাম। এই দেখেন তো এভাবে দিয়ে দিলাম। আমাদের বৃষ্টি আসতেছে এখানে, সমস্যা নাই, তারপরেও আমরা কাজটা চালা যাইতেছি, শেষ করেই যাব, কারণ আমরা চাই না এটার জন্য পরিবেশ নষ্ট হোক, গন্ধ হোক। এই জন্য আমরা এটাকে ভালো মতোই দাফন করে যাব, দাফন করে চলে যাব। প্রিয় দর্শক, আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটা আসলে জিনিসটা হাস্যকর, কিন্তু আসলে আমাদের কাছে কিন্তু এটা দুঃখজনক। আমরা হয়তো কি এটা স্মৃতি মনে রাখার জন্য এরকম একটু মানুষের না এরকম করলাম আর কি। আপনারা আবার কেউ কিছু মনে করেন না, জাস্ট এটা আমাদের মনের থেকেই করলাম। তো প্রিয় দর্শক, এখন এটা পাতা দিয়ে ডেকে দেব, হ্যাঁ ডেকে দেওয়ার পর মাটি দিয়ে দেব নাকি? পাতা দিয়ে ঢেকে দিয়ে পরে মাটি দিয়ে দেব। তো প্রিয় দর্শক দেখেন কত সুন্দর করে পাতা দিয়ে বাইরে ডেকে দিল। এখন সবাই মাটি দিয়ে দেন, মাটি দিয়ে শক্ত মাটি দেন। আমরা মাটি দিয়ে দিলাম। বিড়ালের বাচ্চা মারা গেছে, দেখেন দেখেন দেখেন। হ্যাঁ দিয়ে দেন, বালু দিয়ে দেন এখান থেকে। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন কিভাবে আমরা। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামত মন্তব্য অবশ্যই জানাবেন যে আসলে আমরা যেটা করেছি এটা ঠিক হয়েছে কিনা। কেউ আছে বলবে যে এটা ঠিক হয় নাই, কারণ আসলে আমার মতে এটাই ঠিক হয়েছে। কারণ এটা বিড়ালের বাচ্চাটা যদি আমরা পানিতে বা এদিক সেদিক ফালে দিতাম, এটা এখানে সেখানে পরিবেশ নষ্ট হইতো, গন্ধ বের হইতো। তো সেই জন্য আমরা এটা কবরনে মাটিতে পুঁতে দিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আমরা এটা স্মৃতি রাখার জন্য এরকমটা করেছি, কারণ আমরা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এটা আমরা ভাবতেও পারি না এরকমটা ঘটবে, পাপ্পুর একটা বাচ্চা মারা যাবে। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই চারদিকে ভাইয়া এই বেড়া দিয়ে দিতেছে যাতে এটা বোঝা যায়, বেড়া দিয়ে দিতেছে যেমন এটা 2-3 দিন বোঝা যায় যে এখানে পাপ্পুর বাচ্চাটাকে মাটি দিয়েছি। তারপর এটা আস্তে আস্তে নিচে ভেতরে পৌঁছে গেলে সমস্যা নাই, এখানে আরো মাটি দিয়ে দিমু, ঠিক আছে? আর গারবেন এমরুল, তুমি দিবা। কবর কমপ্লিট হয়ে গেছে। এখন আকাশের অবস্থা তেমন ভালো না, বৃষ্টি হইতে পারে, যেহেতু উপর দিয়ে বালু দিয়েছি, বালুগুলা বৃষ্টির জন্য সরে যেতে পারে, সেজন্য আমরা কবরটা পলিথিন দিবেন, একটা পলি বা কিছু দিয়ে ঢাকা দিতে হইবে। আমার মনে হয় এটা দরকার নাই আর ভাই, যেটুকু হইছে সমস্যা না, তারপরও পলি দিয়ে দিবেন, তো ঢাকা দেই। আই রাফিন আটটু পলি নে, তাহলে ওই যে পলিথিন আছে ওদিকে, এই দেখেন এইভাবে ঢাকা দিলে, হ্যাঁ। আর
সমস্যা হবে না। বালুগুলা সরব না, এটার উপরে দুগা বালু দিয়ে দেন, বাস কানিডিট বালি দিয়ে দেন, এই এই তাইলে আর বৃষ্টি বাতাসের হ্যাঁ এই যে দুগা বালু টালু দিয়ে দিলাম বাস। ওকে ওই দেখেন দর্শক, আয় আয় প্রিয় দর্শক, ওই যে ওইখানে পাপ্পু, আয় আয়ো আয়ো পাপ্পু আয়ো। এই যে পাপ্পুর বাচ্চাটাকে এখানে মাটি দিয়েছি, পাপ্পু এখানে আসছে, এই স্যার এটা স্যার, পাপ্পু আয়ো 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 আয়ো। আরে পাপ্পু বাচ্চাটার জন্য দেখেন কি করতেছে। অবশ্যই এটা নতুন দেখে এটা কিছুই বুঝতেছে না, কারণ এটার অভিজ্ঞতা নাই এরকম, এই জন্য এটা বুঝতেছে না। দেখেন বিড়ালটা ডাকাডাকি করতেছে, ওই দিকে তাকাইতেছে বারবার। প্রিয় দর্শক দেখেন বিড়ালটা বারবার এখানে আসে, ঠিক আছে, বাচ্চাটার কাছে বারবার আসে। কি বলবো, সবাই তো আসলে এটাও তো মা, সবাই কিন্তু নিজের বাচ্চাকে চিনে, হ্যাঁ সবাই নিজের বাচ্চাকে চিনে, নিজের বাচ্চার প্রতি সবারই মায়া আছে, টান আছে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।